আমরা মহাখালী বাস টার্মিনালে এই মুহূর্তে চলে যেতে চাই। আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইমতিয়াজ, আজকেও তো ঢাকার বেশিরভাগ জায়গায় আসলে অফিসগুলো খোলা রয়েছে, কি অবস্থা দেখছেন বাস টার্মিনালে? কি পরিমাণ মানুষ আজকে ঢাকা ছাড়ছেন? একটা কথা বলতেই হয়, ঢাকার বেশিরভাগ জায়গায় অফিসগুলো খোলা থাকলেও শিল্প শিল্প অঞ্চলে যে কলকারখানা সেগুলোর যে যারা শ্রমিকরা রয়েছে তাদের কিন্তু ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তারা শুক্র এবং শনিবার অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পরের শুক্র এবং শনিবার ব্যতীত তারা কিন্তু 3 দিনের ছুটি পাচ্ছেন এবং সেই কারণে গতদিন রাত্রে থেকেই ঢাকা ময়মনসিংহ রুটে থেকে ঢাকা টাঙ্গাইল এই যে রুটে তারা কিন্তু যাচ্ছেন এবং এই রুটগুলোতে উপচে পড়া একটি ভিড় দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই এই যে ঢাকা ফার্নিচার জাস্ট স্মার্টার জেএমজি ফার্নিচার। ময়মনসিংহ এই রুটে যাওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু টিকিট কাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং কিছু ক্ষেত্রে জানা দেখা যাচ্ছে যে তারা বলছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এবং এখানে তারা স্পষ্ট করে বলছেন যে যে সকল লোকাল বাসগুলো রয়েছে সেখানে ঢাকা ময়মনসিংহ রুটের যে ভাড়া 150 থেকে 200 টাকা সেটা 400 টাকা পর্যন্ত করা হচ্ছে। তাছাড়া নেত্রকোনা যেখানে যাওয়া হচ্ছে সেটির ভাড়া 700 থেকে প্রায় 800 টাকার মতো করা হচ্ছে। আমরা এখানে কথা বলছিলাম একজনের সাথে, তিনি হচ্ছে যে নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছেন। তো কেমন কি চলছে বা নির্বাচনকে কেন্দ্র করে আপনি ঢাকা দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভোগান্তি কোনো পাচ্ছেন কিনা? ভোগান্তি বলতে বাসা থেকে বের হয়েছিলাম নির্বাচনে ভোট দেওয়ার জন্য, নেত্রকোনায় যাব, কিন্তু আসলে এখন সিদ্ধান্ত পাল্টে ফেলেছি যে আর যাবো না, কারণ যে পরিমাণ ভোগান্তি সৃষ্টি করছে, ভাড়া বাড়তি 300 টাকার ভাড়া 400 টাকা, নেত্রকোনার বাসগুলো বন্ধ করে রেখেছে। বাস আছে কিন্তু বলতেছে যে বাস নেই, তারা ভাড়া বাড়ানোর পায়তারা করতেছে, এরকম অসুবিধা আছে, তাই চিন্তা। তো সর্বশেষ যে অবস্থাটা এবং এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে লোকের ভিড় এবং বাড়তি ভাড়া। তাছাড়া আজকে কিন্তু যারা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বুয়েট, এই যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নির্বাচনকে কেন্দ্র করে এবং এর কারণেই কিন্তু প্রচুর পরিমাণে বাস স্ট্যান্ডে ভিড়। স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বাস রয়েছে এবং সেই জায়গাটার কিন্তু একটি লোকাল বাস যারা আছে মালিকরা আছে তারা কিন্তু সেই জায়গাটা বাড়তি ভাড়া নিয়ে লুফে নিচ্ছে। জি ইমতিয়াজ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।